বর্তমান যুব সমাজের যে অবক্ষয়, তাদের চারিত্রিক অবক্ষয়, তাদের চিন্তা চেতনার দুর্ভিক্ষ, তাদের মানসিকতার যে ক্ষয়, এটা কোন কারণে কিভাবে এটা তৈরি হয়েছে? যুব সমাজকে যদি ধ্বংস করা যায় তাহলে এই সমাজকে ধ্বংস করা যাবে। সমাজকে যদি ধ্বংস করা যায় আল্লাহর দ্বীনের ক্ষতি করা যাবে। আর শয়তানের এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজ। ফিতনা থেকে যদি নিজেকে প্রোটেক্ট করা না হয়, নিজেকে যদি হেফাজত করা না হয়, তাহলে ওই মানুষ নিজেও জানবে না সে একজন শয়তানের গুপ্তচর হয়ে সমাজে কাজ করছে। বর্তমান বিশ্বে মুসলিমরা খড়কুটার মতো, বানে ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে গেছে। তাদের অন্তর থেকে, তাদের মুখ থেকে আর ইসমাইল শহীদের মতো হুঙ্কার আর বের হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা নাঈমান হাকিমান কাইমান খাবীরা واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن حذيفة بن اليمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا
فأي قلب أشبها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفاء فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالخوز مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه رواه مسلم ঢোড়াকান্দর সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঢোড়াকান্দর হিফজুল কোরআন সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিল আমাদেরকে যোগদান করার তৌফিক দিয়ে আমাদেরকে নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যিনি দুনিয়াতে আমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন, কিয়ামতের ময়দানে যিনি শাফাআতের কাণ্ডারি হবেন, যিনি মহা শাফাআত করবেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপায়, অথবা এটা ভিন্নভাবে বলতে গেলে যুব সমাজের অবক্ষয় এবং উত্তরণের উপায়। যুব সমাজ হচ্ছে এই সমাজের চালিকা শক্তি। যুব সমাজ যদি সঠিক থাকে, যুব সমাজ যদি সঠিক পথে পরিচালিত হয়, সমাজ সঠিক পথে পরিচালিত হয়। যুব সমাজ যদি আল্লাহমুখী হয়, সমাজ আখিরাতমুখী হতে বাধ্য হয়। কিন্তু যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমাজের পতন কেউ ঠেকাতে পারে না। মুসলিমদের যেই গৌরবময় দেদীপ্যমান ইতিহাস ছিল, তারা দিগন্ত জোড়া যে সুনাম সুখ্যাতি অর্জন করেছিল, তাদের ন্যায় ইনসাফ এবং আমানতদারিতার মাধ্যমে সেই সোনালী ইতিহাস আমরা হারাতে বসেছি, প্রকারান্তরে হারিয়ে ফেলেছি। একজন মুসলিমের যে আদর্শ, তার চিন্তা চেতনা, তার জজবা, সব কিছুই আজকের যুব সমাজের ভিতর থেকে অনুপস্থিত। আমরা নাম কাওয়াস্তে মুসলিম, কিন্তু মুসলমানিত্বের কোনো বৈশিষ্ট্য আমরা ধরে রাখতে পাচ্ছি না। এই সমাজকে নিয়েই আমাদের বসবাস, এই সমাজে বসবাস করেই আমাদেরকে আখিরাতের পাথেয় সঞ্চয় করতে হবে। কিন্তু সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের ঈমান ধরে রাখা কঠিন হয়ে যায়। তখন ঈমানের পথে চলাও চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। বর্তমান যুব সমাজের যে অবক্ষয়, তাদের চারিত্রিক অবক্ষয়, তাদের চিন্তা চেতনার দুর্ভিক্ষ, তাদের মানসিকতার যে ক্ষয়, এটা কোন কারণে, কিভাবে এটা তৈরি হয়েছে, এর যতগুলো কারণ আছে, সেই কারণগুলো আমরা হয়তো মোটা দাগে কিছু কারণ আমরা বর্ণনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে জানা দরকার, আমরা যদি আমাদের সোনালী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাই,
অর্থাৎ এই সমাজকে নববী আদর্শে ঢেলে সাজাতে চাই, একটি সুন্দর সমাজ, সোনালী সমাজে রূপদান করতে চাই, তাহলে তার জন্য অবশ্যই যুব সমাজকে আগে ঠিক করতে হবে। যুব সমাজকে যদি লাইনে আনা না যায়, মুরব্বীরা যতই চেষ্টা করুক না কেন, এই সমাজ কখনোই ভালো হবে না। সম্মানিত সুধীমণ্ডলী, যুব সমাজের যে অবক্ষয়, তাদের চারিত্রিক যে ঘুরে ধরেছে, এর যে কারণগুলো আছে, তার প্রথম কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, কোরআন এবং হাদিসের মূল আদর্শ থেকে দূরে সরে যাওয়া। এটা হচ্ছে সর্বপ্রথম কারণ। মানুষ যখন তাদের মূল চেতনা হারিয়ে ফেলে, আর এটা হয় কোরআন হাদিসের জ্ঞান থেকে, নিজের জীবনের যে মূল উদ্দেশ্য, এখান থেকে যখন মানুষ দূরে সরে আসে, তখন তিনি চেতনা হারিয়ে ফেলেন। আজকে আমাদের যুব সমাজের লক্ষ্য ঠিক নেই। তারা পড়াশোনা করে চাকরির জন্য, দুনিয়া কেন্দ্রিক তাদের স্বপ্ন, কিন্তু আখেরাত কেন্দ্রিক তাদের কোনো স্বপ্ন নেই। অধিকাংশ যুবক আপনি জিজ্ঞাসা করবেন তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, তারা অধিকাংশই বলতে পারে না। অধিকাংশই বলে আমার জীবনের লক্ষ্য আমি জানি না, ভবিষ্যতে আমি কি হতে চাই সেটাও জানি না। অবাক হয়ে যাবেন, একদম অনার্স পড়ুয়া, মাস্টার্স পড়ুয়া কোনো ছাত্রকেও যদি বলা হয়, সে একইভাবে উত্তর দেয়, অথচ এটা তো কথা ছিল না। একজন মুসলিমের জীবন হবে নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খলিত, একটা শৃঙ্খলে আবদ্ধ। জীবনের লক্ষ্য তার সামনে স্পষ্ট থাকবে। আজকে আমাদের চিন্তা চেতনাকে পরিচালিত করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, এটা আমি পরে বলছি। আজকে আমরা যে কোরআনের মূল আদর্শ থেকে দূরে সরে এসেছি, কয়জন যুবক আছে এই কোরআন নিয়মিত তেলাওয়াত করে, কয়জন যুবক আছে নিয়মিত কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে, অথচ এটাই তার মানসিক শক্তি সহ তার রিজিকের বরকত, তার জীবন চলার মূল পাথেয় আছে এই কোরআনের মধ্যে। এই কোরআন থেকে যখন আমরা দূরে সরে গেছি, আমাদের চরিত্রে পচন ধরে গেছে, আমাদের চিন্তা চেতনার মধ্যেও ঘুণে ধরেছে, আমাদের ইবাদতেও শিথিলতা চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে এই জন্যই সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমার দাসত্ব করবে। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার স্বপ্ন কয়জন যুবকের মধ্যে আছে? এটা শুধু আমি যুবকদেরকে দোষ দিব না, কারণ তাদের পিতামাতা, তাদের শিক্ষক, তাদের প্রতিষ্ঠান তাদেরকে এই স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে। এজন্য আমরা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি। আমরা কোরআন এবং হাদিসের যে মূল জ্ঞান, এই জ্ঞান নিতে আমরা ভুলে যাচ্ছি এবং বেমালুম ভুলে থাকছি। সম্মানিত সুধীমণ্ডলী, এই কোরআন হাদিসের জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার যে কারণটা, দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে ফিতনা থেকে নিজেকে আত্মরক্ষা করতে না পারা। ফিতনা একটা সামগ্রিক একটা ব্যাপার। ফিতনার মাধ্যমে বান্দাকে পরীক্ষা করা হয়, মন্দের মাধ্যমেও যেমন পরীক্ষা করা হয়, অন্যভাবে ভালোর মাধ্যমেও পরীক্ষা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তু'রাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান, মানুষের অন্তরে ফিতনা প্রবেশ করার চেষ্টা করে, মানুষের অন্তরে ফিতনাকে ঢুকিয়ে দেওয়া হয় যেমন ভাবে চাটাইয়ের ভিতরে একটা পাতকে আরেকটা পাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ফাআইয়ু কলবিন নুশিবাহা, যেই অন্তর ওই ফিতনাকে লুফে নেয়, অন্তরে অ্যাক্সেস দিয়ে দেয়, অন্তরে ঢোকার জায়গা করে দেয়, নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, ওই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়।
ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যেই অন্তর ওই ফিতনাটাকে দূরে সরিয়ে রাখে, ওই ফিতনাকে প্রত্যাখ্যান করে, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, ওই অন্তরে একটা সাদা দাগ পড়ে যায়। হাত্তা তাসির আলা কলবাইন, অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আলা আবিয়াদ মিথলিস সাফা ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, যেই ফিতনা, যেই অন্তর যাবতীয় পাপাচার ফিতনা থেকে নিজের বক্ষকে, নিজের হৃদয়কে হেফাজত করতে পেরেছে, ওই হৃদয়ের উপমা হচ্ছে একটা স্বচ্ছ পাথরের মতো। যতদিন পর্যন্ত এই পৃথিবী অবশিষ্ট থাকবে, কোনো অনিষ্টকারিতা তার কোনো ক্ষতি করতে পারবে না, তাকে দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে পারবে না। ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান কালকুজি মুজাখিয়ান, আর আরেক ধরনের অন্তর হচ্ছে একদম পাতিলের কালির মতো, কয়লার মতো কালো, কুচকুচে কালো। লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকারু মুনকারান, সে ভালোও বোঝে না, মন্দও বোঝে না। সে ভালো যেটা, কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য খারাপ, সে এটা জাস্টিফাই করতে পারে না, সেটা পার্থক্য করতে পারে না। সে মজা করার জন্য, নিজের জন্য ধ্বংসাত্মক, নিজের জন্য মানে ক্ষতিকর বিষয় নিয়ে সে মেতে থাকে। ভালো মন্দ পার্থক্য করার কোনো অনুভূতি তার ভিতরে থাকে না। লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশিবা মিন হাওয়াহু, আর এটা হয় তার প্রবৃত্তি পরায়ণতার কারণে, অর্থাৎ মন যা চায় তাই করার কারণে। এই হাদিসের মাধ্যমে বোঝা যাচ্ছে ফিতনা আমাদের অন্তরে সবসময় ঢোকার চেষ্টা করবে, বিশেষ করে যুব সমাজকে। যুব সমাজকে যদি ধ্বংস করা যায়, তাহলে এই সমাজকে ধ্বংস করা যাবে। সমাজকে যদি ধ্বংস করা যায়, আল্লাহর দ্বীনের ক্ষতি করা যাবে। আর শয়তানের এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজ। যুব সমাজ হচ্ছে শয়তানের মূল টার্গেট। এই সমাজে যত অনিষ্টকারিতা হচ্ছে, যত ধরনের গ্যাঞ্জাম তৈরি হচ্ছে, যত ধরনের ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, অধিকাংশ যুবকদের মাধ্যমে, অধিকাংশ যুবকদের মাধ্যমে। সম্মানিত সুধীমণ্ডলী, ফিতনা মানুষের অন্তরে প্রবেশ করার চেষ্টা করে। আমি আপনি যদি এই ফিতনাটা থেকে নিজের অন্তরকে যদি হেফাজত করতে না পারি, তাহলে শয়তান আমাদেরকে দিয়েও এই সমাজে অনিষ্ট করে ছাড়বে। সেই রাসূলের যুগের কথা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহুল বুখারীর হাদিস, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন আতামিল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার একটা বাড়ির ছাদে উঠলেন। উঠে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আশেপাশে তাকিয়ে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কতর, আমি দেখতে পাচ্ছি মদিনার বাড়িতে বাড়িতে আকাশ থেকে বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিকাল আয়াযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে, যেই ফিতনার মাধ্যমে মানুষকে পরীক্ষায় ফেলা হবে, মানুষকে পরীক্ষা করা হবে যেই ফিতনার মাধ্যমে। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন যদি কেউ নিজেকে আত্মরক্ষা না করে, হয় ছাতা নিবে, না হয় রেইনকোট পরবে, নয়তো সে বাড়ির ভিতরে অবস্থান করবে, তা না হলে বৃষ্টির পানিতে তাকে আবশ্যিকভাবে ভিজতে হবে। অনুরূপভাবে ফিতনা থেকে যদি নিজেকে প্রোটেক্ট করা না হয়, নিজেকে যদি হেফাজত করা না হয়, তাহলে ওই মানুষ নিজেও জানবে না সে একজন শয়তানের গুপ্তচর হয়ে সমাজে কাজ করছে। সে নিজেও জানে না সে শয়তানের, স্বয়ং ইবলিসের সে গুপ্তচর। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের যুব সমাজ সেই ফিতনা সম্পর্কে বেমালুম গাফেল আছে। শয়তান এই ফিতনার পেঁচে ফেলে তাদের মাধ্যম দিয়ে, তাদেরকে দিয়ে সমাজে অনিষ্টকারিতা করে নিচ্ছে।
সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাহাজ্জুদের সালাতে ঘুম থেকে উঠেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল এবং তার আমল ছিল, তিনি তাহাজ্জুদে যখন ঘুম থেকে উঠতেন আকাশের দিকে তাকিয়ে তিনি সূরা আলে ইমরানের শেষ রুকুটা তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এই আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের সেই দিন তিনি ছিলেন। তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে বলছেন, সুবহানাল্লাহ, মা উনজিলা লাইলাতা মিনাল ফিতনাহ ওয়া মা উনজিলা মিনাল খাজাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ফিতনা নাজিল হচ্ছে, কিভাবে ফিতনা বর্ষিত হচ্ছে, কিভাবে ফিতনা নেমে আসছে আকাশ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আকাশ থেকে কিভাবে রহমত, আল্লাহর বরকত নাজিল হচ্ছে। মাইয়ুকিদু সাওয়াহিবাল হুজুরাত, এই ঘুমন্ত লোকদেরকে কে জাগিয়ে দিবে, কে তাদেরকে সতর্ক করবে। ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, ওহে জেনে রাখো ফিতনা যেভাবে বর্ষিত হচ্ছে, এই ফিতনা মানুষের দেহ থেকে কাপড় সরিয়ে ছাড়বে। আর এই ফিতনা, ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, এই ফিতনা যাদেরকে পেয়ে বসবে, দুনিয়াতে তারা বস্ত্র অবস্থায় বস্ত্র পরিহিত থাকতে পারে, কিন্তু আখিরাতে তাদের গায়ে কোনো বস্ত্র থাকবে না। ফিতনা তাদের দেহ থেকে কাপড় সরিয়ে ফেলবে। আর আমাদের অবস্থা এমন হয়েছে, আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেই এই ফিতনা আমাদের দেহ থেকে কাপড় সরিয়ে দিচ্ছে। না আছে পুরুষদের পর্দা, না আছে নারীদের পর্দা, যার কারণে সমাজ একটা অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একজন মানুষ যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চায়, এই সমাজে তার জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, এমন একটা সময় আসবে যেই সময় ঈমানের উপরে টিকে থাকা আগুনের আঙ্গারকে হাতে ধরে রাখার চেয়েও কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত সুধীমণ্ডলী, নিজেদের জীবনের দিকে আমরা একটু তাকিয়ে দেখি। আজকে ফিতনা আমাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আমরা যদি এই চোখের হেফাজত করতে চাই আমরা সক্ষম হই না। অনলাইনে গেলেই যে কোনো বেপর্দা মহিলার চোখের সামনে আসবেই, এখান থেকে আমরা কেউ হেফাজত নই, এখান থেকে আমি নিজেও সুরক্ষিত নই। সমাজের মানুষ গান শুনতে বাধ্য বাধ্য বাধ্য। যেই রাসূল গান শোনার কারণে আঙ্গুল হাত কানের ভিতরে ঢুকিয়ে দিতেন, আমরা ওই গান শোনার জন্য হেডফোন কানের ভিতরে ঢুকিয়ে দেই। আলিয়াযু বিল্লাহ। আমরা যখন বাজারে যাই, গাড়িতে চড়ি, অথবা আবশ্যিকভাবে সোশ্যাল মিডিয়াতে আসতেই হয়, মিউজিক বাজবেই। এমনকি মসজিদে পর্যন্ত আজকে মিউজিক বাজছে। আলিয়াযু বিল্লাহ। এই মিউজিক হচ্ছে শয়তানের বাদ্যযন্ত্র। মিউজিক কানে শোনার সাথে সাথেই অন্তরে নেফাকি জন্ম দেয়। যেইভাবে স্বেচ্ছেতে জায়গায় কোনো বীজ ফেলে দিলে সেখান থেকে চারা অঙ্কুরোদ্গম হয়। যেই যুবক গান শুনে তার অন্তরে নেফাকি জন্ম নিবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা ঈমান ধরে রাখতে পারছি না কেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একদিন একটা কোরআনের আয়াত ভুলে গেছেন। তিনি এমন ভয় পেয়ে গেছেন, ওস্তাদকে বলছেন, ওস্তাদজি আমি কোরআনের আয়াত ভুলে গেছি, আমি বিপদে পড়েছি, আমি কি করব? তিনি বললেন, তুমি একটা পাপের কাজ করেছো, সেই পাপের কারণে আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে ইলমটাকে উঠিয়ে নিয়েছেন। তখন তিনি বললেন, না ওস্তাদজি আমি তো কোনো পাপের কাজ করিনি। না, অবশ্যই তুমি পাপের কাজ করেছো। এরপরে তিনি বাসায় গিয়ে চিন্তা করলেন, কি ভুল কাজ করেছি, কি ভুল কাজ করেছি। এরপর তিনি পেয়ে গেলেন যে আজকে বাজারে গিয়েছিলাম, একজন মহিলা ঘোড়ার গাড়ি থেকে যখন নিচে নামছিল, তার পায়ের গোছাটা নলাটা উন্মুক্ত হয়ে গিয়েছিল, আমি ওটা দেখে নিয়েছিলাম। হাই হাই, আমি কি ভুল করেছি।
তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তওবা করলেন, অতঃপর আল্লাহ তাআলা ওই আয়াতটা তার জেহনে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা একটা দোয়া পড়ি, দোয়া ভুলে যাই, 2 দিন পরে সেই দোয়ার মনে থাকে না। বাথরুমে ঢোকার দোয়া মনে থাকে না, বিসমিল্লাহ বলবো খাবার শুরুতে মনে থাকে না, খাবার শেষে দোয়া পড়বো সেটাও মনে থাকে না। এই বিপদটা কিভাবে আসলো? আপনি কি মনে করেন এটা আপনার মানসিক সমস্যা? আপনি মনে কম রাখতে পারেন? না 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 না, এটা সেই সমস্যা না। এই সমস্যা হচ্ছে পাপের সমস্যা, এই সমস্যা হচ্ছে ফিতনার সমস্যা। এই ফিতনা থেকে আমরা কেউ নিরাপদ নই। আল্লাহ যাদেরকে রক্ষা করবেন না তারা ছাড়া কেউ এই ফিতনা থেকে নিরাপদ থাকতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন মানুষকে যদি কোনো পানির মধ্যে যদি তাকে ঠেস দিয়ে রাখা হয়, ওই মানুষ যেমন জীবনের সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে, ওই ডুবন্ত মানুষের মতো যারা জীবনের সর্বশক্তি ব্যয় করে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে না, এরা ছাড়া কেউ ফিতনা থেকে বাঁচতে পারবে না। না দুনিয়ার ফিতনা থেকে, কাউকে দুনিয়ার ফিতনা ঘায়েল করে ফেলেছে, কাউকে টাকা পয়সার ফিতনা ঘায়েল করে ফেলেছে, কাউকে নারীর ফিতনা ঘায়েল করে ফেলেছে, কাউকে প্রবৃত্তি ফিতনা ঘায়েল করে ফেলেছে। এই জন্য মুসলিমরা বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে মুসলিমরা খড়কুটার মতো, বানে ভেসে যাওয়া খড়কুটার মতো হয়ে গেছে। তাদের অন্তর থেকে, তাদের মুখ থেকে আর ইসমাইল শহীদের মতো হুঙ্কার আর বের হয় না। তারা হুঙ্কার দেয় কিন্তু কাফেররা ভয় পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল মামান তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কিসাতিহা। এমন এক সময় আসবে কাফের মুশরিকরা তোমাদেরকে খাবলে খাবলে খাবে, তোমাদেরকে খামসি দিয়ে খাবে। যেমন ভাবে একটা পাত্র থেকে 4-5 থেকে মানুষ খামসি দিয়ে সেখান থেকে খাবার খায়। এক দল মানুষ 5-6 জন মিলে একটা রুটি নিয়েছে, একটা রুটি একটা প্লেটের ভিতরে, ও ওই দিক থেকে ছিঁড়ে খাচ্ছে, এই দিক থেকে ছিঁড়ে খাচ্ছে, এই দিক থেকে ছিঁড়ে খাচ্ছে। মুসলিম জাতিকে কাফের মুশরিকরা এইভাবে কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে, কিন্তু তারা কিছুই করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, সুনানে আবু দাউদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হে আল্লাহর রাসূল, আমরা কি সংখ্যায় কি তখন কম হব, এই জন্য কাফের মুশরিকরা আমাদের উপরে বিজয়ী হবে? আল্লাহ রাসূল বললেন, লা না, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন কাসীর, তোমরা সেই দিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, কিন্তু তোমরা হবে বানে ভেসে যাওয়া খড়কুটার মতো, তোমরা হবে একদম মূল্যহীন, তোমাদের কোনো ভ্যালু থাকবে না, তোমাদের কোনো মূল্য থাকবে না। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি মাহাবাতাকুমুল ইয়াউম, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কাফেরদের অন্তর থেকে তোমাদের ভয়কে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, তোমাদেরকে কাফেররা ভয় করবে না। বালাকোটের যুদ্ধে শাহ ইসমাইল শহীদ এমন হুঙ্কার দিয়েছিলেন, কাফেরদের হাত থেকে বন্দুক পড়ে গিয়েছিল। আজকেও তো মুসলিমরা হুঙ্কার দেয়, কাফেররা ভয় পায় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে মানুষের দুনিয়া প্রীতি এবং মৃত্যুকে অপছন্দ করা। মানুষ মৃত্যুকে বড়ই ভয় পায় আর দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে। এই আকাঙ্ক্ষাই মানুষকে কাফের মুশরিকদের লেজুর বৃত্তিতে পরিণত করেছে, লেজুর বৃত্তি করতে অভ্যস্ত করে ফেলেছে। আজকে মুসলিমদের রাষ্ট্রগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে, মুসলিমরা আজকে একত্রিত নয়। কাফের মুশরিকরা মুসলিমদেরকে টুকরো টুকরো তাদের উপরে ছড়িয়ে ঘোরাচ্ছে। অর্থনৈতিক কর্তৃত্ব কাফের মুশরিকদের হাতে, এই মিডিয়ার যাবতীয় কর্তৃত্ব কাফের মুশরিকদের হাতে, রাজনৈতিক চাবিকাঠি কাফের মুশরিকদের হাতে। এই গোটা বিশ্ব পরিচালনা করছে তারাই, অথচ এই বিশ্ব নেতৃত্ব ছিল একদিন মুসলিমদের হাতে। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দুনিয়া প্রীতি এবং নারীর ফিতনা, দুনিয়ার ফিতনা এবং নারীর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনেক বছর আগেই, 1450 বছর আগেই ঘোষণা দিয়ে গেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ, নিশ্চয়ই দুনিয়া সবুজ শ্যামল, দেখতে ভালো লাগে, চাকচিক্যময়।
এবং খুব সবুজ শোভিত, খুব মিষ্টি, দুনিয়ার ক্ষমতা খুব মিষ্টি লাগে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো ভালো লাগে। খবরদার খবরদার, ফাত্তাকুদ দুনিয়া ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। খবরদার, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমলকারী। আল্লাহ এটাই পরীক্ষা করতে চান। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো। ফাইন্না কানা আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাঈলের ধ্বংস হওয়ার প্রথম ফিতনা ছিল নারীজনিত ফিতনা। আজকে পরিবারে পরিবারে পরকীয়ার আগুনে কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত ভাই আর্তনাদ করে বলছে তাদের পরিবারকে ধরে রাখতে পারছে না, কত মা বোন বুক ফাটা কান্নায় বোবা কান্নায় জর্জরিত হয়ে আছেন, পরিবারকে ধরে রাখতে পারছে না। এই পরকীয়া বর্তমান সমাজে মহামারীর আকার ধারণ করেছে। খুন ধর্ষণ সহ কি হচ্ছে না এই সমাজে। একজন যুবকের চরিত্র নষ্ট হচ্ছে এই নারীজনিত ফিতনার কারণে। আর কাফের মুশরিকরা সেটা আমাদের সামনে অ্যাভেলেবল করে দিয়েছে। নাটক, সিনেমার মাধ্যমে, মুভির মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে আজকে বিলবোর্ডে নারীর ছবি কেন, ছেলের ছবি নাই, এগুলো দিচ্ছে কেন? আমি যেটাই মনে করি না কেন, আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল করার জন্য প্রত্যেক দিন ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে শুধু আমাদের চিন্তা চেতনাকে পরিচালনা করার জন্য। আপনি আজকে নিজের ক্যারিয়ার জন্য কি চিন্তা ভাবনা করবেন? যুবকরা এই ডিসিশন নেয় না। আজকের যুব সমাজ পড়াশোনা করছে শুধু চাকরির জন্য। এই জন্যই এরাই হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ। গরিবরা দুর্নীতি করে না, তারা দুর্নীতি চুরি চামারি করলেও ছোটখাটো চুরি করে, আর এই শিক্ষিত মানুষেরা চুরি করলে গোটা দেশকে বিক্রি করে ছাড়ে। এই সমাজ কিন্তু তারাই ক্ষতি করছে। আমরা লাইফ স্টাইল কিভাবে সাজাবো, বাড়ির ডিজাইন কিভাবে করব, পোশাকের স্টাইল কেমন হবে, চুলের কাটিং কেমন হবে, আমার বাথরুমটা কি ডিজাইনের হবে, আমার বাড়ির রঙের কি ডিজাইন হবে, সব কিছুই কন্ট্রোল, সব কিছুই এগুলো আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের নিজের অজান্তেই। এমন অ্যালগরিদম সৃষ্টি করা হয়েছে, আপনি দেখেন না, গুগলে শুধু সার্চ করবেন আজকে এই প্রোডাক্টের দাম কত, দেখবেন যে আপনার ফেসবুকে শুধু ওই প্রোডাক্টের অ্যাড চলে আসছে। এই যে আমাদের মনস্তত্ত্ব তারা পাঠ করে ফেলেছে। আমি কি চাই, দেখবেন যে আপনার সামনে শুধু, আপনি কি পছন্দ করেন, আপনি একটা গাড়ি বেশি পছন্দ করেন, আপনার সামনে শুধু গাড়ির অ্যাড আসবে। আপনি সুন্দর সুন্দর পোশাক বেশি পছন্দ করেন, আপনার সামনে ওই অ্যাডগুলোই বেশি আসবে। আপনি ভোজন রসিক, বিভিন্ন ধরনের খাবার খান, ওই খাবারগুলো আপনার সামনে বেশি আসবে। আপনি ওই যে অর্গানিক ফুড বেশি পছন্দ করেন, দেখবেন যে ওগুলো অ্যাড আপনার সামনে বেশি আসছে। এটা কিভাবে সম্ভব? আপনি তো কখনোই বলেননি আমি এটা খেতে পছন্দ করি, আমি এটা পড়তে পছন্দ করি। এর অন্যতম কারণ হচ্ছে আমরা চিন্তার যুদ্ধের মধ্যে পড়ে গেছি। বর্তমান সময়ে আর ওই আগের মতো পারমাণবিক যুদ্ধ হয় না, আগের মতো সেই অস্ত্রের ঝনঝনানোর যুদ্ধ নেই, আগের মতোই কামান দাগানোর যুদ্ধ বর্তমান নেই। বর্তমান যুদ্ধ হচ্ছে অস্ত্রহীন যুদ্ধ, সেটা হচ্ছে চিন্তা কন্ট্রোলের যুদ্ধ। আর অধিকাংশ মুসলিম আজকে জ্ঞান না থাকার কারণে, আজকে ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, ওই চিন্তা যুদ্ধে মুহুর্মুহু আক্রমণের কারণে তারা ধরাশায়ী হয়ে গেছে। উঠতেই আবার কুপকাত, উঠতেই আবার কুপকাত। এই আক্রমণ থেকে আবাল বৃদ্ধ বনিতা, কি প্রবীণ কি নবীন, সবাই আমরা কুপকাত। একজন শিশু শৈশব থেকেই এই যে কার্টুনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এমন ভাবে কার্টুনগুলো ডিজাইন করা হয়েছে ও যেন ওখান থেকে না ওঠে। এই যে ফেসবুকে যে স্ক্রল করতেই আছেন কখনোই শেষ হয় না। বই আপনি উল্টাতে বই একসময় শেষ হবে, কিন্তু ফেসবুক স্ক্রল করবেন কখনোই শেষ হবে না। আপনি সালাতে মনোযোগ দিবেন, আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না। বর্তমান সমাজে সবচেয়ে যে দামি সম্পদ পরিগণিত হয় সেটা হচ্ছে মানুষের ফোকাস।
মানুষের ফোকাস একটা বিষয় আপনি কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারছেন, এটার জন্য কত ধরনের যে কোর্স আছে, এটার উপরে কত ধরনের যে রিসার্চ আছে, তার কোনো ইয়ত্তা নেই। বর্তমান সময়ে কিভাবে ফোকাস কে পাওয়ারফুল রেজারফুল মানে 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 ফোকাস করা যায়, এর উপরে কত গবেষণা হচ্ছে, কত ট্রেনিং হচ্ছে। অথচ আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েই দিয়েছেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে এই প্রশিক্ষণ আমরা নিতে পারতাম, কিন্তু না, আমরা ওই 5 ওয়াক্ত সালাতও মনোযোগ দিয়ে আদায় করতে পারছি না। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে সামগ্রিক যে ফিতনাগুলো আমাদেরকে আষ্টে পিষ্টে ধরেছে, এই ফিতনাগুলো থেকে আমরা যদি নিজেদেরকে হেফাজত করার চেষ্টা না করি, মনে প্রাণে ওই ডুবে ধরা কোনো ব্যক্তিকে, কাউকে যদি মেরে ফেলার জন্য ডুবিয়ে ধরা হয় পুকুরের মধ্যে, নদীর মধ্যে, ওই সময় আপনি যেভাবে বাঁচার চেষ্টা করবেন, ওইভাবে যদি এই ফিতনা থেকে নিজেকে বাঁচার চেষ্টা না করেন, আপনি আমি কখনোই এই ফিতনার গেড়াকল থেকে আমরা কখনোই রেহাই পাবো না। আর যতদিন পর্যন্ত আমরা এই ফিতনা থেকে নিজেদেরকে বের করে আনতে না পারবো, ততদিন পর্যন্ত এই যুব সমাজের জন্য কোনো উন্নতির আশা করা যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, এই যুব সমাজের অন্যতম একটি অধপতন হচ্ছে পাপের অধপতন। যখন মানুষ পাপ করে, এই পাপের মাধ্যমে কিন্তু মানুষ নিজের আত্মার প্রতি জুলুম করে। আমরা সবচেয়ে বড় জালেম, আমাদের উপরে সবচেয়ে বড় জালেম হচ্ছে আমরা নিজেরা। আমরা বলি অমুক সরকার জালেম, তুমুক সরকার জালেম, অমুক নেতা জালেম, অমুক মাতব্বর জালেম। না, ওই মাতব্বরের চেয়ে, সরকারের চেয়ে বড় জালেম হচ্ছে আমরা নিজেরা। আমরা যখন পাপ করি, তখন আমরা নিজের আত্মার প্রতি জুলুম করি। সরকার যদি আপনার উপরে জুলুম করে ট্যাক্স বসিয়ে আপনার হালাল ইনকাম থেকে যদি 5 লক্ষ টাকা যদি নিয়ে নেয়, এটা আপনার জন্য যতটা না ক্ষতিকর, আপনি যদি ইউটিউবে অথবা ফেসবুকে একটা গান শোনেন, একটা মুভি দেখেন, তার চেয়েও বড় জুলুম হয়ে যায় আপনার উপরে। আমরা নিত্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ গো, হে আমাদের রব, আমরা নিজের আত্মার প্রতি জুলুম করেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওহে যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা এই জুলুমের বিরুদ্ধে কথা বলি। শিরক বেদাত যখন মানুষ করে, এটা তার উপরে সে এমন জুলুম করে, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর অন্য যদি আপনি সম্পদের মাধ্যমে জুলুম করে, আপনার সম্পদ কেড়ে নিয়ে, অথবা শারীরিকভাবে জুলুম করে, এই জুলুম শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। উপরন্তু এই জুলুমের বিপরীতে জালেম হওয়ার কারণে আপনি আখিরাতে প্রতিদান পাবেন। কিন্তু নিজের উপরে যে জুলুম করা হয়, এই জুলুমের শাস্তি দুনিয়াতে ভোগ করতে হয়, আখিরাতেও তার শাস্তি ভোগ করতে হয়। এবার বলুন, আমরা শুধু সরকারের সমালোচনা করি, আমরা শুধু অমুক জালেমের সমালোচনা করি, আমরা যে নিত্যদিন নিজের প্রতি অসংখ্যবার জুলুম করছি, এই ন্যায় ইনসাফের পক্ষে কে কথা বলবে? আপনি সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার পক্ষে কথা বলেন, আমরা কথা বলি, কিন্তু এই নিজের 3.5 হাত বডিতে আগে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই 3.5 হাত বডির এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন আপনি আমি। এখানে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, এখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সমাজ ইসলাম প্রতিষ্ঠিত হবে। শুধু বড় বড় কথা বলে আর লম্বা লম্বা স্ট্যাটাস দিয়ে আর উম্মার জন্য ভং ধরা ওই দরদি মাখা কথা দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত নিজের ভিতরে ঈমানি এবং আমলের বিপ্লব না নিয়ে আসা যাবে। যতক্ষণ না পর্যন্ত আমলে এবং আকীদায় বলিয়ান না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের মাধ্যমে সোনার স্বপ্ন দেখা একটা হাসির ব্যাপার মাত্র, এটার যার কোনো বাস্তবতা নেই। সুতরাং আমাকে যখন আমরা পাপ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা
বান্দা যখন পাপ করে সাথে সাথে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে পাপ মানে অন্তরটা মানে পরিষ্কার করে দেওয়া হয়। আবার যখন পাপ করে আবার তার অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। হাত্তা রান, এমন কি জং ধরে যায়। কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের পাপের কারণে তোমাদের অন্তরে জং ধরেছে। মানুষের অন্তরে যখন জং ধরে তার অন্তরটা অসুস্থ হয়ে যায়। অন্তর যখন অসুস্থ হয়ে যায় তার প্রভাবে প্রভাবিত হয় তার দুই হাত। এই দুই হাত তখন আর ভালো কাজ করে না। তার মাধ্যমে প্রভাবিত হয় তার দুই চোখ। এই দুই চোখ আর ভালো জিনিস দেখতে পায় না, ভালো জিনিস দেখার আগ্রহ হারিয়ে ফেলে। তার কান অসুস্থ হয়ে যায়, এই কান শুধু হারাম জিনিসই শুনতে পছন্দ করে। মানুষের যখন অসুস্থ হয়, শারীরিকভাবে রোগাক্রান্ত হয়, তখন সে দুনিয়ার স্বাদ হারিয়ে ফেলে। কিন্তু মানুষের অন্তর যখন অসুস্থ হয়ে যায় তখন সে ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, দ্বীনের স্বাদ হারিয়ে ফেলে। সুতরাং আমরা যত বেশি পাপের পথ থেকে দূরে থাকতে পারবো ততই আমরা ভালো মানুষে পরিণত হতে পারবো। আমাদের চারিত্রিক অধপতন ততই ঘুচাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই অধপতনের আরেকটি কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং অলস অবসর। আমরা অবসরে কত সময় অপচয় করি। ফেসবুকে কতই না সময় দিলাম, ইউটিউবে কতই না সময় দিলাম, কিন্তু আল্লাহর জিকিরের জন্য আমরা সময় বের করতে পারি না। আল্লাহর কিতাব তেলাওয়াতের জন্য আমরা সময় বের করতে পারি না। আর শয়তানও আমাদেরকে ওই সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করে না, আর দেয়ই না। এই জন্য এই অবসর থেকে আমরা যদি নিজেদেরকে বের করে না আনি, আমাদের মাধ্যমে কখনোই এই সুন্দর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই জন্য আমরা আজকে অথর্ব জাতিতে পরিণত হয়েছি। আমাদের কি আছে? আমাদের শুধু মুখে বড় বড় কথা ছাড়া আর কিছুই নাই, মুসলিমদের আর কিছুই নাই। সম্মানিত সুধীমণ্ডলী, এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে সঠিকভাবে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। নিজেকে জ্ঞানের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে। আমরা জ্ঞান বিমুখ, আমরা বই পড়তে চাই না। আমরা ওই 3 মিনিটে হাফ মিনিটে রিলস দেখবো, এগুলোর মাধ্যমে আমরা সময় ব্যয় করব। আর এখানে যতটুকু জ্ঞান আছে সেখানেই নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা ভালো ভালো কিতাব তেলাওয়াতের মাধ্যমে, পাঠের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাদিস অধ্যয়নের মাধ্যমে আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারি না। আমরা যখন জানবই না ইবাদত কিভাবে করতে হয়, তাহলে কিভাবে আমাদের মাধ্যমে ভালোভাবে ইবাদত করা সম্ভব? ইবাদতের পদ্ধতি যদি না জানা থাকে। ইসলাম সর্বপ্রথম ফরজ করেছে জ্ঞান। সর্বপ্রথম জ্ঞান অর্জন করাকে আমার আপনার উপরে ফরজ করেছে। এই জন্য অবশ্যই জ্ঞানে, ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। দুই নম্বর করণীয় হচ্ছে আখিরাতমুখী জীবন গঠন করতে হবে। এই দুনিয়ার ফিতনা, এই অর্থনৈতিক ফিতনা, এই সন্তান সন্ততির ফিতনা নিত্যদিন আমাদেরকে দুনিয়ার দিকে টেনে ধরছে। আমার অন্তর সবসময় দুনিয়ামুখী হওয়ার চেষ্টা করছে, কিন্তু কষ্ট করে অন্তরকে, এই জীবনকে আখিরাতমুখী করে রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যদি নিজেদেরকে এই অবক্ষয় থেকে যদি নিজের সমাজকে যদি পরিত্রাণ দিতে চাই, তাহলে দ্বীনের পথে ত্যাগের মানসিকতা তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, ইবাদতে যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে যেভাবে কষ্ট স্বীকার করেছেন, আমাদের কষ্ট কতটুকু আছে? দ্বীনের পথে আমাদের ত্যাগ কতটুকু আছে? না আছে আমাদের আত্মিক ত্যাগ, না আছে আমাদের ইবাদতের ত্যাগ, না আছে আমাদের অর্থনৈতিক বিসর্জন, কোনো কিছুই নেই নিজেদের জীবনের জন্য। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি কিছু ব্যয় না করা হয়, দ্বীনের প্রতি কোনো দরদ তৈরি হয় না। এজন্য ত্যাগের মানসিকতা নিয়ে গড়ে ওঠার চেষ্টা করতে হবে। এরপরে করণীয় হচ্ছে জামাতবদ্ধভাবে জীবন যাপন করতে হবে। এই সমাজকে যদি আমরা ঢেলে সাথে যেতে চাই, যুব সমাজকে যদি দ্বীনের পথে আনতে চাই, অবশ্যই তাদেরকে একটা দ্বীনি কাফেলায় শামিল করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই সমস্ত জান্নাতের স্বপ্নচারী যুবকদেরকে নিয়ে এই কাফেলাটি গঠন করেছে, যার গন্তব্য ঠিকানা হচ্ছে জান্নাত। দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, কোনো ক্ষমতার মসনদ দখল করার জন্য নয়, তারা স্রেফ এবং স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই দুনিয়াতে
আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর দাসত্ব করতে করতে তারা এই দুনিয়ার সফর শেষ করতে চায়। এই জন্য আহ্বান করব যুব সমাজকে, হে যুবক ভাই, আপনার দেহের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত। এই রক্ত একমাত্র আল্লাহর পথেই ব্যয় করতে হবে, কোনো শয়তানের পেছনে নয়, গান বাজনার পেছনে নয়, বিজাতীয় কোনো মতবাদের পেছনে রক্ত ঝরানোর মাধ্যমে নয়। আমাদের এই রক্ত ব্যয় হবে একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আসুন বাংলাদেশ আহলাদের যুব সংঘের এই কাফেলাকে আমরা মজবুত করার চেষ্টা করি, এই পতাকাকে আরো শক্তভাবে আমরা ঊর্ধ্ব গগনে মেলে ধরার চেষ্টা করি। আর সবশেষে বলবো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হয় বেশি বেশি, সকাল সন্ধ্যায় আল্লাহর বেশি বেশি জিকির আজকার করতে হবে। নিজেকে যদি আপনি যদি নিজেকে আল্লাহমুখী করতে পারেন, তাহলে আপনার আমার মাধ্যমে এই সমাজের উপকার হবে। কিন্তু নিজে যদি আমরা দিনদার না হতে পারি, তাহলে আমাদের মাধ্যমে সমাজের কোনো উপকার হবে না, নিজেরও কোনো উপকার হবে না। পরিশেষে বলবো, 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে সুপার সিরিয়াস, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে। মনে রাখবেন, 1 ওয়াক্ত সালাতে জামাতে হাজির থাকা মানে শয়তানের বিরুদ্ধে এক একটি পারমাণবিক যুদ্ধে বিজয় হওয়ার মতো। যত বেশি আপনি সালাতের ব্যাপারে সিরিয়াস থাকবেন, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত, যখন সালাতের আজান হয়ে যাবে, তখন যদি আপনার মনে সালাতের জন্য যদি আগ্রহ না জন্মে, তাহলে বুঝে নেবেন আপনি একজন অপদার্থ মানুষেই পরিণত হয়ে আছেন। সুতরাং আসুন আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই যুব সমাজকে আখিরাতের চেতনায় উজ্জীবিত হয়ে নববীয় আদর্শে এই সমাজ সংস্কার অবদান রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদ যুব সংঘের মাধ্যমে এই সমাজ সংস্কারের কাজ আল্লাহ যেন করে নেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ভুল ত্রুটি মার্জনা করুন। এখানে যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে যেন এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বোনদের সতর্ক করুন এবং তাদেরকেও সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমাদের বাবাদেরকে বাবা ইব্রাহিমের মতো হওয়ার তৌফিক দান করুন। সন্তানদেরকে ইসমাইলের মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।